কানাতে কথা কস চারটা বিয়া করা কিন্তু সুন্দর তোর সেরসকে এইটা দেখতাছি দেখা হবে সিলেট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমরা কলেজ থেকে ট্যুরে যাচ্ছি হলো সিলেট। প্রথমে যাবো হযরত শাহজালাল মাজারে, সেখানে গিয়ে আমরা রবিবার ফজরের সালাত আদায় করবো। দেন সেখান থেকে চলে যাবো জাফলং জিরো পয়েন্টে। সেখানে ঘোরাঘুরি করে আসার সময় আমরা শ্রীমঙ্গল হয়ে আসবো, শ্রীমঙ্গল চা বাগান দিয়ে ঘুরে আসবো। তো আপনার সাথে থাকেন, দেখতে থাকেন। তো আমাদের গাড়ি যেখান থেকে ছাড়বে আমরা সেখানে চলে আসলাম। অবশেষে আমাদের গাড়িটা চলে আসছে। তো গাড়ি আসার সাথে সাথে আমরা তিনজন সবার আগে উঠে যাই। গাড়িতে উঠে গাড়ির ভিতরটা ঘুরে ঘুরে একটু দেখতেছি। তো গাড়ি যাব হলো দুইটা, একটা সোনালী আর একটা বিনিময়। আমরা দুই গাড়ির ভিতরে উঠে ঘুরে দেখেছি, দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সোনালী গাড়ি দিয়ে যাব, কারণ সোনালী গাড়ি অনেক ভালো এবং টানে ভালো। বিয়েতে মানুষ সাংঘাতে পিকনিক কাটাছে, বন্ধু দাওয়াত দেওয়ার ভয়ে পালায় বিয়ে করছে, তাই তাকে পচাতে একটু বেশি ভালো লাগে। ঠিক কথা বলেছিস। এখনো বাচ্চাদের সারেনি, পরে আমাদের বাচ্চারা কথা ছিল 4টায়, বিকেল 4টা, এখন 4:30 বাজে, এখন আমাদের বাচ্চারা নাই, লোক এখনো অনেক আসা বাকি আছে। তোরা সেরসকে এইটা দেখতাছি এইটা দেখতাছি তাই নাকি? দেখা হবে সিলেট। তো অবশেষে আমাদের গাড়ি ছেড়ে দিল। 5:50 আমাদের গাড়ি ধনবাড়ি থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হলো। শুরু থেকে সবাই অনেক এক্সাইটেড ছিলাম। গাড়িতে নাচ গান আর বন্ধুদের সাথে মজা করতে করতে আমাদের জার্নিটা অনেক আনন্দের হয়ে উঠেছিল। এখন আপনারা একটু আমাদের নাচ দেখেন। তো বাস চলছে তার নিজ গতিতে, আর আমরা সবাই নাচতেছি আমাদের আনন্দের গতিতে। নাচ গান আর হই হুল্লাসে পুরো বাস জমে উঠেছিল। নাচতে নাচতে আমরা পৌঁছে গেলাম গফরগাঁও রেলওয়ে স্টেশনের কাছে। ঠিক তখনও একটা ট্রেন আসতেছিল, যার কারণে আমাদের গাড়ি কিছু সময়ের জন্য থেমে থাকতে হলো। সেই সময়টা আমরা মজা আর গল্পে গল্পে কাটালাম। অবশেষে ট্রেন চলে গেল আর আমাদের যাত্রা আবার নতুন করে শুরু হলো। আবার আমরা গান নাচ আর আনন্দ করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। তো অবশেষে আমরা কিশোরগঞ্জ জেলায় ঢুকলাম। কিশোরগঞ্জের ভৈরব বাজারে এসে হোটেলের রাজমনির সামনে এসে আমাদের গাড়ি যাত্রা বিরতি দেয়। তখন বাজে রাত 12টা। তো সেখানে নেমে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি, আর বাইরে নেমে সবাই একটু ঘোরাঘুরি করলাম এবং সবাই মিলে বিশ্রাম নিলাম, আর নতুন করে এনার্জি নিয়ে আবারও রওনা হওয়ার প্রস্তুতি নিলাম। অবশেষে আমরা সিলেট এসে পৌঁছালাম। সিলেটের নূরজাহান হোটেলের সামনে এসে আমাদের গাড়ি থামালো, অর্থাৎ এখান থেকে হযরত শাহজালাল মাজারের দিকে যেতে হবে। তো আমরা গাড়ি এখানে রেখে সবাই মিলে হাঁটা শুরু করলাম মাজারের দিকে। তো যাইতে যাইতে আমরা মাজারের মূল গেটে এসে পৌঁছালাম। অবশেষে আমরা মাজারের ভিতরে ঢুকে পড়লাম। তো আমরা মাজারে ঢুকছি হলো ফজরের আগ দিয়ে, এখনো ফজরের আজান হয়নি, তাই সবাই ঘুমে আছে, সবাই শুয়ে আছে। একটু পরে আজান হবে। তো আমরা দরগার পুকুরের পাশে চলে গেলাম গজার মাছ দেখতে। ঠিক তখনই ফজরের আজান দেওয়া শুরু হলো। তো আমরা ফজরের আগে পৌঁছেছিলাম, তখন অন্ধকার ছিল, যার কারণে আমরা মাছগুলো ভালোভাবে দেখতে পারি নাই, হালকা পাতলা দেখছি আর কি। এরপর আমরা মাজারের চারপাশে দিয়ে একটা ঘুরান দিয়ে আসলাম। মাজারের পশ্চিম পাশে অনেকগুলো কবর রয়েছে। তো মাজারের চারপাশে ঘুরে দেখলাম, মাজারের ভিতরে ঘুরে দেখলাম, ভালোই লাগলো। কিন্তু আমরা ফজরের আগে পৌঁছেছিলাম, যার কারণে অন্ধকার থাকার কারণে আমরা গজার মাছগুলো দেখতে পারিনি ভালোভাবে। তো এখন চলে যাচ্ছে হলো আমাদের গাড়ির কাছে। এখন আমাদের গন্তব্য হলো জাফলং। আমরা শাহজালাল মাজার থেকে বের হয়ে জাফলং এর পথে রওনা হলাম। ভোরের হালকা আলো উঠতে শুরু করেছে। সিলেট শহর অতিক্রম করে আমরা পৌঁছালাম জৈন্তাপুর উপজেলার ভিতরে। আমাদের গাড়ি নির্বিচ্ছিন্ন ভাবে জাফলং এর উদ্দেশ্যে এগোচ্ছে। সারা রাত নাচানাচি ও মজার পর সবাই এখন অনেক ক্লান্ত, কেউ কেউ একটু ঘুমিয়ে পড়েছে। এদিকে আমার পাশে সিটে বসে আছে আমার সেই বন্ধু, যিনি দাওয়াত দেওয়ার ভয়ে পালিয়ে বিয়ে করেছিলেন। তিনি গাড়িতে মেয়েদের মতো বমি করতে করতে পুরো পথ পার করলেন, যা আমাদের সবাইকে অনেক হাসির খোরাক দিল। জাফলং এর জিরো পয়েন্টে পৌঁছানোর আগে সূর্য উঠতে দেখলাম আমরা। চারপাশে মনোমুগ্ধকর পরিবেশ, উঁচু উঁচু পাহাড়, আর মাঝখান দিয়ে আমাদের গাড়ি চলছে। দেখতে সত্যি অসাধারণ। ভারতের পাহাড়গুলো দূরে দেখা যাচ্ছে। আমি দাঁড়িয়ে জানালার বাহিরে মাথা বের করে পাহাড়ের দৃশ্য দেখতেছি। প্রকৃতির এই সৌন্দর্য আমাদের যাত্রাকে আরো স্মরণীয় করে তুলছে। অবশেষে আমাদের অপেক্ষার প্রহর শেষ হলো। সকাল 8টায় গিয়ে আমরা জাফলং পৌঁছালাম। গাড়ি থেকে নামার সাথে সাথে আমাদের হাতে 2টা করে পাউরুটি আর একটা করে কলা ধরিয়ে দেওয়া হলো। আমরা সর্বপ্রথম এসেছি, এখন আর কোনো গাড়ি আসা সারে নাই। তো এখানে আমরা কিছুক্ষণ সময় দাঁড়িয়ে আমরা চলে গেলাম পশ্চিম পাশে। তো সেখানে গিয়ে আমরা ফ্রেশ হয়ে ছবি তুলতেছিলাম। তখন দেখি একটা ছোট ভাই চানাচুর মাখা নিয়ে আসছে। তো আমরা সবাই মিলে চানাচুর মাখা খেয়ে নিলাম। তুই কোন দিক দিয়ে ভাড়া গাছ কত আরো 10 বছর পরে এখন মনটা জোড়ায় গেল এরকম একটা ভিউ দেখার পর। উপর থেকে কত সুন্দর দেখা যাইতেছে, আমাদের বাংলাদেশটা কত সুন্দর।
আল্লাহ কত সুন্দর করে এটার বানাইছে। আমরা চাই থাইল্যান্ড যাইতে, মালয়েশিয়া যাইতে, মালদ্বীপ যাইতে, বাট বাংলাদেশটা যে কত সুন্দর আপনি ঘুরলে বুঝতে পারবেন। তো আপাতত আমরা একটু ভিউটা এনজয় করি এন্ড আপনারা একটু সিনেমাটিক ভিউটা এনজয় করেন। আর আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করি, যেহেতু জাফলং এর অর্ধেক ইন্ডিয়ায় পড়ছে এবং অর্ধেক বাংলাদেশে, এই জায়গায় ইন্ডিয়ান সব ধরনের জিনিস, সব ধরনের খাবার পাওয়া যায়। ইন্ডিয়ান খাবার, ইন্ডিয়ান বডি স্প্রে, তারপর ইন্ডিয়ান চকলেট, আচার, আরো অনেক খাওয়ার জিনিস। আর আপনি যদি স্মোক করেন তাহলে এই জায়গায় ইন্ডিয়ান সিগারেটও পাবেন। আপনি যদি ভ্রমণ প্রেমী মানুষ হয়ে থাকেন, পাহাড়কে ভালোবেসে থাকেন, তাহলে আমি বলবো একবার হলেও জাফলং এসে ঘুরে যাবেন। তো আমরা সিঁড়ি বেয়ে নেমে পৌঁছে গেলাম সেই ভাইরাল পয়েন্টে। ওই যে ভারতের জ্বলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, আর এখানে ভারতের বর্ডার, পাশের বর্ডার আর কি। আমরা সকালবেলায় আসছিলাম, যার কারণে এখনো পর্যটক এসে সারে নাই। আমরাই প্রথম। চারপাশে মনোমুগ্ধকর পরিবেশ, নিরিবিলি। আর এইদিকে সে দাওয়াত দেওয়ার ভয়ে পালিয়ে বিয়ে করা সে বিবাহিত বন্ধু বাড়িতে বউ রেখে গার্লফ্রেন্ড নিয়ে পিকনিকে এসে এখানে গার্লফ্রেন্ডের সাথে রাগ করে দাঁড়িয়ে আছে দুইজনে দুই দিকে। তো এগুলো ব্যাপার না, যদি আমার বন্ধু 12 বাতারি, 12 মেয়ের প্রতি আসক্ত। তো আমরা গোসলের প্রস্তুতি নিয়ে আসছিলাম, কিন্তু পানি প্রচুর ঠান্ডা, যার কারণে আমরা আর গোসল করি নাই। পানিতে নেমে হালকা পাতলা পিক আর ভিডিও করে আমরা এখন চলে যাচ্ছি উপরের দিকে। সেখানে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। দুপুরে আগে আমাদের সেখানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। আপনি যদি ভ্রমণ ভালোবাসেন তাহলে বাংলাদেশে রয়েছে অসংখ্য সুন্দর জায়গা, যেগুলোর অনেকগুলো এখনো আমাদের অজানা। ভ্রমণ প্রেমীদের জন্য বাংলাদেশ এক স্বর্গ। এখানে লুকিয়ে আছে অনেক অজানা সুন্দর জায়গা, যা আমাদের অজানা। এদিকে আবার পালিয়ে বিয়ে করা সেই বন্ধু কোন মেয়ের সাথে জানি আবার লাইন মারতেছে। যাক, সে একটা 12 বাতারি, এটা আমরা মানি। কারাতে কথা কস মেবি প্রাক্তন গার্লফ্রেন্ড মাওর সাথে কথা বলছে, নয়তো সাদিয়ার সাথে কথা বলছে। বিশ্বাস করি না। আবে জায়গাতে পছন্দ হয়? পছন্দ হয় একটা বললে, পছন্দ হলে কও। কি 4টা বিয়ে করা কিন্তু সুন্নত। হ্যাঁ যদি এসে 12 মেয়ের প্রতি আসক্ত, তারপরে ক্যামেরার সামনে বলতে লজ্জা পাইতেছে। তো আমরা তারপর উপরে উঠে যাই। সিঁড়ি বেয়ে উপরে উঠে সবাই অনেক ক্লান্ত হয়ে গেছি। উপরে দেখলাম একটা চাষি শরবত বিক্রি করতেছে, তো আমরা শরবত খেয়ে নিলাম। তো এরপর কিছু কেনাকাটা করে আমরা চলে যাই আমাদের গাড়ির কাছে। সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আমরা আবার রওনা দিব শ্রীমঙ্গলের পথে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম গাড়িতে। দেন এখানে কিছু সময় রেস্ট নিয়ে আমরা জাফলংকে বিদায় জানাবো। এরপর নতুন করে এনার্জি নিয়ে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হই। তো অবশেষে আমরা শ্রীমঙ্গল টাউনে ঢুকলাম। শ্রীমঙ্গল আসার সাথে সাথে রাত হয়ে গেল। তো তারপর আমরা গাড়িতে কিছুক্ষণ সময় নাচানাচি করতে করতে আমরা পৌঁছে গেলাম সেই ভাইরাল জায়গায়। শ্রীমঙ্গলে ভাইরাল জায়গা যেটাকে বলা হয় চাকন্যা ভাস্কর্য। তো সেখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেক রাত হয়ে যায়, যার কারণে আমরা সেখানে নেমে আর ঘোরাঘুরি করতে পারিনি। নেমে কিছু পিক ভিডিও করে তারপরে আমরা আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তো সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর আসার পথে আমরা সবাই অনেক ক্লান্ত ছিলাম, তাই আসার পথে আমরা সবাই স্যাড গান গাচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর সামনে এমন আরো ভ্রমণের ভিডিও পেতে চাইলে অবশ্যই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।